গুড ইভিনিং সবাইকে। আজকে তোমাদেরকে আমি একটা নতুন রাস্তাতে নিয়ে যাবো। এটা হচ্ছে নিউ টাউন হয়ে যে রাস্তাটা, সেটা এখন আমরা আগাচ্ছি নিউ টাউনের দিকে। এখান থেকে দেখো পুরো রাস্তাটা, এটা ভিউটা ভালো পাবে। ট্রাফিকটা একটু বেশি পাওয়া যাবে এই রাস্তায়, ওই রাস্তা থেকে, কিন্তু ভিউটা ভালো পাবে এইটুকু গ্যারেন্টি। ওই রাস্তায় যখন সাইড কেটে বেরিয়ে যেতাম, এই রাস্তা দিয়ে সেই অপশনটা খুব কম আছে। তোমাকে রাস্তার মাঝখান দিয়ে যেতে হবে, পুরো রাস্তাটাতেই চার চাকা ভর্তি থাকে। দেখো কত সুন্দর লাগছে রাস্তাটা। এখানে আজাদিন ধাবা আছে। এই রোডটা দিয়ে আমি আগে যেতাম 2022, হ্যাঁ 2022-এর কিছুদিন আমি গেছি, 2022 পর্যন্ত। তারপরে ওই রুটটা, কেষ্টপুরের ভেতর রুটটা দাম সন্ধান পাই। তারপরে তো কেষ্টপুরের রুটটা দিয়ে যাওয়া আসা করি, কিন্তু আজকে ভাবলাম যে তোমাদেরকে এই রুটটা দেখাই, কেমন লাগে তোমরা দেখো এই রুটটা। ঠিক আছে, কত সুন্দর করে সাজানো আছে এই রাস্তাটা। দেখো ভিউটা এনজয় করো তুমি রাস্তা। চলো, আমি আর কিছু বলছি না, তোমরা ভিউটা এনজয় করো। আজকে এর জন্যই তো এদিকে আসা। পুরো রাস্তাটাকে সুন্দর করে সাজিয়েছে। দেখে মনে হচ্ছে আলোর ব্যারিকেড দেওয়া হয়েছে। কালকে আলোর রাস্তার কথা বলছিলাম না, এটা আলোর ব্যারিকেড। এই সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বিশ্ব বাংলা গেট। এই বিশ্ব বাংলা গেট থেকে আমাকে বাঁদিকে নিতে হবে। Look at the view, man. তো সুন্দর লাগছে।
দেখো ওই ইকো পার্কের কাজটা কত সুন্দর করে সাজিয়েছে, প্রতিটা গাছেতে মনে হচ্ছে জোনাকি বসে আছে। দেখো এটা হচ্ছে চিনার পার্ক। এই চিনার পার্ক এখানে অ্যাকচুয়ালি মানে আগে তো রীতিমতো এক কোমর জল জমে যেত বৃষ্টি হলেই, এখন মনে হয় একটু ঠিক করেছে। তার কি সামনে একটা ব্রিজ আসছে, ব্রিজটা বেরোনোর পরে সেই আবার আগের রাস্তা, সেই এয়ারপোর্ট, সেই কৈখালি, সেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এত কিছু আর কি করব, সে একই জিনিস দেখাবো। তার থেকে একদম বাড়ি গিয়ে কথা বলছি হ্যাঁ তোমাদের সঙ্গে। সো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর এখন সময় হচ্ছে 10:20। তো পৌঁছে গেছি অনেকক্ষণ, প্রায় 8টা 8:30 নাগাদ পৌঁছে গেছি বাড়িতে। একটা জিনিস তোমাদেরকে বলা দরকার, যেটা হচ্ছে দেখো আমাদের দেশে কোথাও এমার্জেন্সি লেন নেই। আজকে একটা জিনিস নোটিস করলাম আমি, যে 4টে অ্যাম্বুলেন্স এয়ারপোর্টের কাছে দাঁড়িয়ে আছে ট্রাফিকেতে। 4টে অ্যাম্বুলেন্স, প্রতিটা মানুষ অ্যাম্বুলেন্স হুইসেল কেন বাজায়? যে গাড়িটা সিরিয়াসলি এমার্জেন্সি পেশেন্ট আছে সেই জন্য। কিন্তু সেখানেতেও তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ট্রাফিকের জন্য। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে এই এমার্জেন্সি ভেহিকেলগুলো, যেমন অ্যাম্বুলেন্স হোক বা ফায়ার ব্রিগেডের ট্রাক হোক, তাদেরকে চেষ্টা করবে সাইড দিয়ে দেওয়ার। ইন্টেনশনালি কখনো আটকে রেখো না। তোমার সঙ্গে যে গাড়ি থাকবে তাদেরকেও রিকোয়েস্ট করবে যেন তারা সাইড হয়ে যায় যতটা পসিবল। নাহলে প্রতিটা মানুষের জীবনের দাম আছে, যেমন তোমার জীবনের দাম আছে, আমার জীবনের দাম আছে, প্রতিটা মানুষের জীবনের দাম আছে। আর প্রতিটা মানুষের ওপর তার ফ্যামিলি সবাই ডিপেন্ডেন্ট থাকে। তো আশা করব এই জিনিসটা সবাই করবে। কারণ আমি আজকে চেষ্টা করেছিলাম, কিন্তু চেষ্টা করে কোনো লাভ হয়নি, কারণ পুরো ট্রাফিকের মধ্যে অত গাড়িকে সাইড করা পসিবল হয়নি। হ্যাঁ, 2-3টা ড্রাইভার আমার কথা শুনেছে, বাট সবাই তো শোনেনি, আর সবাই সমান হয় না। যাই হোক, এইটুকুই বলার ছিল তোমাদেরকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
টিল দ্যাট বি সেফ, বি হ্যাপি।